আমরা আসলে এখানে স্থানীয় বাসিন্দা হিসেবে আমরা যতটুকু জানি, হান্নান একদম নিরীহ নিত্যন্ত গরিবের ছেলে। ওর বাপ ওর মাকে ছেড়ে দেয়, আবার ওর মা দুঃখ কষ্ট করে চাহে চিনতে ওকে ছোটো থেকে লালন পালন করে মানুষ করেছে, বুঝতে পারলেন। তারপরে হান্নানের যে বাড়িতে বিয়ে হয়েছে ওর অশাশুড়িটা কোনো বিধবা, ওর অশাশুড়িটা চাহে বেড়ায়, বুঝতে পারলেন। রাজমিস্ত্রি কাজ করতে যায়, আজ থেকে 20 বছর থেকে রাজমিস্ত্রির কাজ করে, যতটুকু জানা মতে রাজমিস্ত্রির কাজ করে এটাই জানি। দিয়ে রাজমিস্ত্রির কাজ করতে যে কন্ট্যাক্ট লেছে, মানে হেল্পারের কন্ট্যাক্ট লে একটু লাভ টাভ করে কিছু একটু ভালো হয়েছে, দেখে দেখে পরিবার ঢাকাতেই বাস করছে। হ্যাঁ, তো আমার জানার মতো কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না, মানে নিরীহ হয়ে আসে আবার নিরীহ হয়ে চলে যায়, বুঝতে পারলেন। এটা এখন হান্নানের ব্যাপারটা যেটা দেখতে আছি মোবাইলে, এটা সুষ্ঠু তদন্ত করে, হ্যাঁ, আমরা গ্রামবাসী চাচ্ছি যে ও নিরীহ লোক জানে ও এটা আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু তদন্ত করে ও জানে নিষ্পত্তি পায়, খালাস পায়, এটা আমরা চাচ্ছি। সে ভালো ব্যক্তি আমরা জানি। মোটরসাইকেলটা যে ব্যবহার করে, মোটরসাইকেলটা তার ব্যক্তিগত কিনা বা মোটরসাইকেল সম্বন্ধে মোটরসাইকেলটা ও ব্যক্তিগতভাবে নিয়ে আসতো, আমরা দেখতাম মোটরসাইকেলটা নিয়ে আসতো। আর নিয়ে এসে এখন ওদিকে শুনতে পাচ্ছি নাকি বেচে দিয়েছে, কার কাছে বেচে দিয়েছে, ওর হাত থেকে আরেকজন কিনেছে, এই ধরনের কথা খবর শুনতে পাচ্ছি। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। আব্দুল হান্নান অত্যন্ত একজন গরিবের সন্তান। তিনি ছোট থেকে রাজমিস্ত্রির কাজ করে এবং সে রাজমিস্ত্রির কাজ করতে করতে এখন ওখানে কিন্তু এই রাজমিস্ত্রির কাজে কন্ট্রাক্টারি করে আর কি, আমরা আমাদের জানা মতে এবং আমরা যে দেখে আসছি। তো এখনও ঢাকাতেই থাকে, ফ্যামিলি নিয়ে তার সংসার নিয়ে সে থাকে, ওর মা এখানেই থাকে। ওর মা একজন খুব নিরহ মহিলা এবং চাহে চিন্তা ও খায় আর কি, ভিক্ষা করেই খায়। আর ও ঢাকাতে রাজমিস্ত্রির কাজ করে, রাজমিস্ত্রির পোলাপান নিয়েই আর কি থাকে, এটুকুই। সে তো আমাদের এলাকায় আসে, মাঝে মধ্যে আসে, গ্রামে আসে, এসে সবারই সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা বলে, এই তো। আর মোটরসাইকেল তার যে হয়েছে, সে মোটরসাইকেল নিয়ে মাঝে মধ্যে উনি আসে, কোনটা কি মোটরসাইকেল কখন কি কিনে না কিনে আমরা বলতে পারবো না, তবে মোটরসাইকেল নিয়েও আসে, মাঝে মধ্যে ফ্যামিলি নিয়ে আসে, গাড়িতে আসে আর কি, এই তো। তিনি যে কিসের সাথে জড়িত কিনা এগুলো আমরা বলতে পারবো না, কিন্তু আমরা জানি দলের সাথে না, কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না, ওভাবে কোনো না। বাংলাদেশের আমাদের এলাকারই মানুষ, সে কোনো রাজনীতিও করে না, সে নিরীহ ছেলে এবং নিরাপদ। অপরাধ কি না অপরাধ সেটা হয়তো তদন্ত সাপেক্ষে বের হবে, কিন্তু ও তো অত্যন্ত নিরীহ ছেলে আমাদের জানা মতে আর কি। আমরা গ্রামবাসী আমরা সবাই জানি এটুকুই, নিরীহ ছেলে, একজন সাধারণ ছেলে, এই পরিশ্রম করেই চলে, খাই ফিরে আসে, কেউ ভালো খায় কেউ খারাপ খায়। হান্নান তো কন্ডাক্টর, এখান থেকে আমরা যাওয়া আসা করে কাম করতাম, আমরা 2-3 বছর কাম করছি। কাম করার পরে ধরেন যে আমরা যাই না মানে অন্য জায়গায় যাই, বেতন যেখানে বেশি সেখানে আমরা যাই। কিন্তু হান্নান কিন্তু কন্ডাক্টর ব্যবহারটা ভালো, আমাদের বাড়িতেও ভালো মনে করি, বাইরেও ভালো, আমাদের সাথে কোনো কাজে নাই কোনো মন্দ নাই। কিন্তু আপনার এলাকায় তো মানুষের জিজ্ঞাসা করবেন ভালো। তো এইটা আসলে আপনি যে শুনেছেন ঘটনা, এই ঘটনা আসলে মানে কতটুকু কি মনে করছেন? এটা আমরা কিন্তু এই হালই আপনার শুনলাম, এই আপনার আসার এখানে আমরা কিন্তু ভালো মন্দ জানি না। আমি সকাল থেকে কাম করছি বাড়িতে, তো কইছি যে হান্নানকে ধরে নিয়েছে। তো কে ধরছে, কইছি কি বললো যে হাজিকে গুলি করেছে। কে গুলি করেছে তা বলতে পারবো না, আর কে মারেছে তা ওইটা জানি। তো শুনলাম যে হান্নান বলে এখন পল্টনে বলে থানাতে বলে শুনলাম, আমার চাষিতে ভাই বললো। আমি কী লিয়া কই এই ঘটনা। হান্নান আমাদের ফুফাতো ভাই, খুবই ভালো ছেলে, অত্যন্ত ভালো ছেলে, কন্ট্রাক্টারি করে, রাজের কাজ করে। উনি এখন বাসায় মাঝে মাঝে আসে, ঈদে আসে স্যার। এখন ফ্যামিলিটা ঢাকায় বর্তমানে থাকে। এখানে ওর আম্মা ছিল, কিন্তু এখন বর্তমানে আম্মাকে নিয়ে গেছে। মোটামুটি আপনার 1 মাস হলো, মনে হয় 1 মাস হলো। ছেলে খুব ভালো, ও ধরেন যে বহুদিন থেকে ছোটো থেকেই আমাদের রাজমিস্ত্রি কাজ করতো, লেবারি করে খাইতো কাজ। তারপর ও কন্ট্রাক্টারি শিখতে আপনার কন্ট্রাক্টারি শিখলো, কন্ট্রাক্টারি করে। আর আম্মা আমি মানুষ, আর আব্বা নয়, আর আব্বা মারা গেছে। আর আব্বার বাড়ি এখান থেকে বহু দূর, ওর মামার বাড়ি থাকে। আর ওর মাকে নিয়ে ওর মা ভিক্ষু করে ওকে চাহিদাকে মানুষ করছিল। কন্ট্রাক্টারি করে আজ বহু দিন থেকে কন্ট্রাক্টারি করে, এটা আমরা জানি ভালো করে। আর আমার এলাকার ছেলে বলে
ও নিয়ে যাও ওর আন্ডারে কাজ করে পয়সা করে দিত, ছেলে খুব ভালো বাবা, কোনো অসুবিধা নেই। ওর নিজের বাপ মারা গেছে, ওর মাকে ছেড়ে দিয়েছিল, খুব ভিক্ষা টিক্ষা করেও লোকটাকে খাওয়াচ্ছে, এবার লিগাল কথা একবারে ভিক্ষা করে খাওয়াচ্ছে ওর বাবাকে। কাজই চাইলে কোনো দু নম্বরের কাজ করে নেবো, ওই আতেই পড়ে থাকবো ঢাকাতে রাজমিস্ত্রি কন্ট্রাক্টর।